বাল্যবিবাহের বিপক্ষে যারা শোরগোল করছে তারা আসলে চরিত্রহীন একটা প্রজন্মের ধারাবাহিকতা চাচ্ছে। রাষ্ট্রীয়ভাবে যদিও বাল্যবিবাহের আইন রয়েছে, কিন্তু আমার কথা হচ্ছে, শুধু আমার কথা নয়, কোটি কোটি সচেতন পিতামাতাদের কথা হওয়া উচিত এইটাই, যে আমার ছেলে মেয়ে যেন কোনোভাবে চরিত্র হারা না হয়। যদিও চরিত্রবান বাবা মায়ের ছেলে মেয়ে কখনো চরিত্র হারাতে পারে না, তবুও নানান রকমভাবে তাদের বয়সের কারণে তাদের উতাল পাতাল ঢেউয়ে অনেকে তলিয়ে যায় অনিচ্ছাকৃতভাবেও। কারণ সকলের মন মানসিকতা তো এক নয়। ছেলে মেয়ে যখনই কাছাকাছি হচ্ছে, লেখাপড়ার সূত্রে হোক, সামাজিকতার সূত্রে হোক, যখনই তারা মোটামুটি তাদের মধ্যে জানাশোনা হচ্ছে, পরিচয় হচ্ছে, বন্ধুত্ব সখ্যতা গড়ে উঠছে, তখন তারা কিন্তু একে অপরের সাথে আবেগ অনুভূতি ভাগাভাগি করতে যাচ্ছে। তখন দেখা যাচ্ছে তাদের ওই বিপরীত লিঙ্গের প্রতি বিপরীত লিঙ্গের একটা আকর্ষণ তো এটা প্রাকৃতিক, এটা তো অস্বীকার করার কিছু নেই। তখনই দেখা যাচ্ছে ইচ্ছায় অনিচ্ছায় তারা জড়িয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় আপনারা অবশ্যই জানেন যে গ্রুপ স্টাডি নামে একটা ব্যাপার তৈরি হয়েছে, যে তারা ছেলে মেয়ে একসাথে গ্রুপে পড়ছে, বিভিন্ন জন বিভিন্ন মানুষের বাড়িতে গিয়ে বা এখানে সেখানে নানান রকম পরিবেশে তারা একটা পরিবেশ তৈরি করে গ্রুপ স্টাডি করছে, কিন্তু সেখানে গ্রুপ ভাবেই তারা ইন্টিমেটও হয়, গ্রুপিং করে তারা নেশার দিকেও যায়, তারা নানান রকমভাবে সবকিছুই তারা মানে পরীক্ষা নিরীক্ষা চালায় আর কি, বুঝেন নাই? বিশেষ করে মেডিকেল ব্যাকগ্রাউন্ডে যারা আছেন তাদের তো এমনিতেই খোলামেলা, তারা তাদের মধ্যে একটু লজ্জা শরম কমই থাকে, তারা খুব সহজেই মনে করেন যে একে অপরের সাথে ইন্টিমেট হয়ে যায়। আর এমনি অন্যান্য জেনারেল শাখায় যারা আছেন তারাও তো থেমে নেই। এমনকি মাদ্রাসা লাইনেও এই হাতে হাতে মুঠোফোন পৌঁছে যাওয়ার কারণে প্রযুক্তির ভুল ব্যবহারে তারা অনেক কিছু অ্যাডভান্স জেনে যাচ্ছে। তখন তারা মোটামুটি একভাবে নিজেদের ট্রায়াল দিচ্ছে আর কি। এবং অনেকে ইতিমধ্যে এমনটাও দেখে থেকেছেন অবশ্যই, যে এই ফেসবুক ইউটিউব ইত্যাদির অকল্যাণে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে মানে তারাও ইন্টিমেসি ওরকম ভাবে হয়তো হচ্ছে না, কিন্তু মোটামুটি মানে সকেটে প্লাগ না দিলেও তারা বেশ ঘনিষ্ঠ আবেগে জড়াচ্ছে। তাদের মধ্যে তো ওই রকম আবেগটা নেই, মানে মোটামুটি একটু তারা কিচিং কিচিং পর্যন্ত এরকম কয়েকটা ভিডিও ইতিমধ্যে ফেসবুক ইউটিউবে বেশ ছড়িয়ে পড়েছিল বলে নজরে এসেছে। বিষয় হচ্ছে, বাল্যবিবাহ রোধ করবার জন্য যারা খুব শোরগোল করছে, বাল্যবিবাহ হলে আসলে কতটা ক্ষতি হয়, কি ক্ষতি হয়, এটা তাদেরকে খুব সূক্ষ্মভাবে জানা উচিত। এবং বাল্যবিবাহ না হওয়ার কারণে বাল্য প্রেম তো থেমে নেই, অনৈতিকভাবে শারীরিক মিলন তারা করে ফেলছে, বিয়ের আগেই তারা সতীত্ব হারা হয়ে যাচ্ছে। তো যারা বাল্যবিবাহের বিপক্ষে কথা বলছে, খুব বেশি শোরগোল করছে, তারা প্রকৃত অর্থে ওই অবৈধ সম্পর্কগুলোকেই তারা কৌশলে প্রমোট করতে চায় মূলত। হ্যাঁ, তো এই রাষ্ট্রীয়ভাবে যে বাল্যবিবাহ প্রতিরোধের যেই ব্যবস্থাপনা রয়েছে বা যে আইন রয়েছে, এটা খুব গুরুত্ব সহকারে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই আইন শিথিল করা খুবই জরুরি। এবং প্রতিটি সচেতন বাবা মায়ের মনের কথা এটাই যে আমার ছেলে মেয়েকে আমি বাল্যকালে বিয়ে দিয়ে দিব বাবা, আমার মেয়েকে আমি চাই না যে আমার মেয়ে বিয়ের আগে চরিত্র নষ্ট করে ফেলুক চিপা চাপাই অলিতে গলিতে। আর বিশেষ করে যারা যে সকল মেয়েরা ছেলেদের সাথে যোগাযোগ রাখে, ছেলেদের সাথে চলাফেরা করে, ওঠা বসা করে, তাদের সাথে ঘোরাফেরা করে, হ্যাঁ, বেপর্দা বেহায়াপনায় খোলামেলা চলাচল করে, তাদের কথা তো না হয় নাই বলি, কারণ তাদের জীবনযাপন দেখলেই বোঝা যায় যে তাদের মানে ক্যামেরার সামনের জীবনেই বলে দেয় তাদের ক্যামেরার পেছনের জীবন কেমন হতে পারে। যারা দেখবেন যে সমাজে কোনো শৃঙ্খলার সীমানা মানে না, যারা পরিবারে কাউকে পরোয়া করে না, কোনো অভিভাবক মানে না, হ্যাঁ, তারা আসলে তাদের সতীত্ব ধরে রাখতে না পারাটাই খুব স্বাভাবিক। বাবা মা এবং বিয়ের পরেও স্বামীকেও অনেকে মানে না, এবং তারা ওই বারো ব্যাঠারি হয়ে যায়। আর সেটাই তারা বলে তাদের দর্শন আর কি।
তাদের দর্শনেই তারা এলোমেলো চলে এবং বিভিন্ন, আপনারা অবশ্যই দেখছেন যে চারিদিকে চিপাচাপাই অলিতে গলিতে ওয়াশরুমে এখানে সেখানে গিটার শিখতে গিয়ে তার ছিঁড়ে যাচ্ছে, কিস্তি আনতে গিয়ে নদীতে ডুবে মরছে। নানান রকমভাবেই তারা মনে করেন যে তাদের নিজস্ব সতীত্ব, যেটা সবচেয়ে দামি জিনিস, সেটা এখন খুব সস্তা করে ফেলেছে। অনেকের দর্শনে তো এগুলো একেবারে খুবই সস্তা। হ্যাঁ, এটা আমার একটা শারীরিক চাহিদা, আমি তো এটা মেটাতেই পারি। আমার এখন ভালো লেগেছে, আমার শরীরে চুলকানি হয়েছে, চুলকানি উঠেছে, আমি একটু মলম লাগিয়ে নিয়েছি, এটা আহামরি আবার কি সমস্যা হলো? অনেকে এরকমটাও মনে করেন, তারা বন্ধুদের সাথেও ইন্টিমেট হন, সহপাঠীদের সাথেও ইন্টিমেট হন, সহকর্মীদের সাথেও ইন্টিমেট হন, তারা হাজবেন্ডের সাথেও ইন্টিমেসিতে জড়ান। বলেন যে হাজবেন্ডের ব্যাপারটা সেটা একটু স্পেশাল, আর অন্যান্য যেগুলো এগুলো তো মানে সাময়িক সাপোর্ট আর কি। এরকমটা তারা মনে করেন আর কি, যদিও তাদের পারিবারিক শিক্ষার অভাব আছে আর তাদের বাবা মা তাদেরকে ওইভাবেই শিক্ষা দিয়েছে। প্রকৃত অর্থে প্রতিটি মেয়ে তার মাকে অনুসরণ করে বড় হয়, আর ছেলেরা বাবাকে। তো যে সকল মেয়েরা এরকম বেপরোয়া জীবনযাপন করে, তাদের মায়েরাও দেখবেন যে ওরকম বেপরোয়া, আবার তার মাও দেখবেন ওরকম বেপরোয়া ছিল বয়সকালে। তো আমরা যতটুকু সময় পৃথিবীতে আছি, আমরা যেন নীতি নৈতিকতা নিয়ে থাকি, সততার সাথে থাকি এবং অন্যায় থেকে দূরে থাকি। কারো উপকার করতে নাও যদি পারি, অপকারের কারণ সৃষ্টি না করি। ভালো থাকি, ভালো রাখি। এনজয়েড লাভ অ্যান্ড লাইফ মোটিভেশনস ক্লাব করতে আমি কাউন্সিলর জ্যাক ডেনভার। আল্লাহ হাফেজ।